হজ করেন, আপনি দান খায়রাত করেন, আপনি আল্লাহর হুকুম মেনে আপনি জান্নাতে চলে যাবেন, আর আপনার কলিজার টুকরা সন্তানগুলো জাহান্নামায় যাবে। ইসলাম এই শিক্ষা আপনাকে দেয়নি। আল্লাহ দয়াময় কোরআন শরীফের ভিতরে স্পষ্ট করে দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। নিজে যেমন ভালো হতে হবে, বাচ্চাদেরকেও ইমানদার বাচ্চা তৈরি করা দরকার আছে না নেই? প্রথম কথা হলো, আমাদের সমাজ কেন পরিবর্তন হয় না? আমাদের সন্তানদের ভিতরে প্রকৃত দিন কেন আসেনি? আমাদের সন্তানরা আজকে দিনের আলো থেকে কেন বঞ্চিত? একটু খুলে বোঝাবার দরকার আছে না নেই? কোথায় আমাদের ভুল হচ্ছে? আজকে আমরা যারা সন্তানের আব্বা মা, আজ আমাদের সন্তানরা যারা কুপথে চলে, এর দোষ হলো এই আব্বা মা যে সন্তানকে মানুষ করেছে, ওই সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি হারাম পথে চলে, ইসলামের আলো থেকে বঞ্চিত হয়, ওই ছেলের কুপথে চলার পিছনে ৯৯% দোষ হলো ওর আব্বা মার। ও ভাইয়েরা বাপেরা, একদম ছোট থেকে প্রথম থেকে বলি, আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় দায়িত্ব দিয়েছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবেন, আহাল পরিবার বর্গকে বাঁচাবেন। এখন বাঁচাতে গেলে আপনাকে নেক সন্তান রেখে যেতে হবে। আপনার সন্তানের অন্তরে ঈমানি ভিত তৈরি করে দিতে হবে। আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে প্রত্যেক স্বামী স্ত্রীর মনে একটা আশা জাগে, একটা তামান্না হয়, আল্লাহ যদি একটা সন্তান দিতেন, সন্তানের আব্বা মা হব। এই আশা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মনে জাগে কি জাগে না? বিবাহ হলো, এবার সন্তানের আশা করে। কি করে? আল্লাহ অনেক সম্পদ দিয়েছে, সুখ শান্তি অর্থবিত্ত জমি জায়গার অভাব নেই, একটা সন্তান নেই, মনে কষ্ট বেশি না কম? মনে কষ্ট বেশি না কম? এবার আল্লাহর কাছে চাই, আল্লাহ একটা ছেলে দেন। শরিয়াত কি বলছে? শরিয়াত ইনফরমেশন দিচ্ছে, আপনি সন্তানের আব্বা হবেন, মা হবেন, আপনার সন্তান দুনিয়া আসার আগে আল্লাহর কাছে নেক সন্তানটা আপনি চেয়ে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নেক সন্তান কজন চাইছি? ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ পাকের একজন নবী ছিলেন, ওই নবীর নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তানার লাকাব হলো খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহ পাকের দোস্ত। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কি শোনেননি? শুনেছেন কি শোনেননি? ইব্রাহিম আলাইহিস সালাম বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, তার বয়স হয়ে গেল ৮০ বছর প্লাস। কোন কোন কিতাবের বর্ণনা এসেছে ৮৪ বছর বয়স, তখনও সন্তান হয় নাই। তিনি আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে নবী করে পাঠিয়েছেন, আপনি আমাকে খলিল বলেছেন, আপনি আমাকে দোস্ত করেছেন। আল্লাহ পাক আপনার কাছে অসম্ভব বলে কিছু নাই। আল্লাহ আমি কি সন্তানের আব্বা হতে পারবো না? আমি কি সন্তানের মা হতে পারবো না? আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আল্লাহর কাছে কাঁদে, তানার বিবি সারা, তানার অন্যতম বিবি হযরতে হাজের আলাইহিস সালাম, তিনারাও কাঁদেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে যে ভাষায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চেয়েছিলেন, আল্লাহর এত পছন্দ হয়ে গেল, আমার আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া চাওয়াটাকে কোরআন শরীফে তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাষায় দোয়া চেয়েছিলেন, কেমন করে দোয়া চেয়েছিলেন? আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেবেন, ওই সন্তানটা যেন নেক সন্তান হয়। আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে আমার আল্লাহ ফিরিয়ে দেননি। তিনি
তিনি যেমন নেক সন্তান চেয়েছেন, আল্লাহ কোরআন শরীফে বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমার খলিল, আপনি নেক সন্তান চেয়েছেন, আমি আল্লাহ আপনাকে নেক সন্তানের সুসংবাদ প্রদান করলাম। কি বলেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ ছেলে দাও এটা বলিনি, আল্লাহ মেয়ে দাও এটা বলিনি, শুধু বলিনি আল্লাহ সন্তান দাও, বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। কি দেন? নেক বোঝেন তো? নেক। আচ্ছা, আল্লাহ দোয়া কবুল করে যেমন দোয়া চেয়েছেন ফলটাও তেমনি হলো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আপনাকে নেক সন্তানের সুসংবাদ দিলাম। ওই ছেলেটা হলো দোয়ার ফল নবী ইসমাঈল আলাইহিস সালাম। জোরে বলুন। নবীর থেকে নেক আর কিছু হতে পারে? একটু হ্যাঁ দেন। নবীর থেকে নেক আর কিছু হতে পারে? আমরা যারা এখানে এসেছি আব্বা মা হয়েছি, এই পয়েন্টে যারা আব্বা মা হব তাদেরও শিক্ষা আছে, কি মহিলা কি পুরুষ। অনেক সম্মানিতা মায়েরা পর্দার আড়াল থেকে আমার বক্তব্য শুনছেন, বুকে হাত দিয়ে বলেন তো, সন্তান আব্বা মা হওয়ার আগে বিবাহ বন্ধনের আবদ্ধের পরে আল্লাহর কাছে কি নেক সন্তান চেয়েছিলেন? চেয়েছিলেন? আমরা কি চেয়েছি? সবাই চাইনি। বিড়ি খেত ভদ্রলোক, ভদ্রলোকের ছেলে বিড়ি খেত। এখন বিবাহের পরপরই এক দুদিন পরে শ্বশুর বাড়ি গিয়ে সপ্তাহখানিক থাকে, তাই তো বাবাজি? হ্যাঁ, নিয়ম আছে আপনাদের দিকে? ও বিড়ি খেত, একটা অভ্যাস। শ্বশুর বাড়ি যাবে তো এক সপ্তাহ থাকতে হবে। এখন দোকানদারকে বলছে এই 4 প্যাকেট সিগারেট দে তো। বলে এই তুই তো বিড়ি খাতিস, সিগারেট কি হবে? মনে বিবাহ করেছে, সন্তানের আব্বা হবে, ওর প্রমোশন হচ্ছে, এক ধাপ আগে উঠেছে। আগে এখন বিড়ি খেত, এবার সিগারেট খাচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? বর্তমান সময় যে পরিস্থিতির ভিতর থেকে আমরা যাচ্ছি, আয়নার মতো পরিষ্কার সমাজের চিত্র। কথা ঠিক না বেঠিক? বিবাহ করে ছেলেটা ঘরে এনেছে, প্রতিনিয়ত বন্ধুদের সঙ্গে মদ পান করে রাত 10টা 11টা 12টায় বাড়ি ফেরে। তখনও মদের আসরাত শরীর থেকে যায়নি। ওই অবস্থা স্বামী স্ত্রী রাত যাপন করলে, শারীরিক সম্পর্ক হলে মদখোরের ঔরসে সন্তানটা কার মতো হবে? আবু বাকার হুজুরের মতো হবে না আবু জাহেলের মতো হবে? রাগ করছেন নাকি? আমি গোড়ার রোগ ধরছি, এইভাবে ঠিক ধাপে ধাপে আগে বাড়বো। সবে তো এখন সন্তান আসেনি, সন্তান রেখে যাওয়া পর্যন্ত 20 বছর পর্যন্ত সন্তানকে আব্বা মা কি দিয়েছে এইটুকু আমি বোঝাবো। দরকার আছে না? খুব ভালো করে হুজুরকে বলছেন হুজুর হজ করেন, ছেলে ভাত দেয় না। ছেলে ভাত দেবে সেরকম ছেলে তৈরি করতে পেরেছেন? হুজুরকে হজ করে বলতে হবে না আব্বাকে ভাত দাও, মাকে ভাত দাও। হুজুরের হজ করার আগে ছেলে আব্বা আমার কদমে ভাতটা দিয়ে আসবে। ও ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারেন না, শুধু জন্ম দিয়েছে, আসল শিক্ষা দিতে পারেন না। রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা বুঝতে পাচ্ছেন? যাই বাপজিরা ভাইয়ের একটু ব্যাকগ্রাউন্ড, আগের দিনের কথা তুলে ধরি আপনাদের। একটা সময় ছিল শ্বশুর শাশুড়ির কথা বৌমারা শুনতো। কি করতো? শুনতো। একদম বৌমাদের নিয়ে শাশুড়ি নামাজ পড়তো। অভাব ছিল, কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, এসি ছিল না, কুলার ছিল না। অভাবের দিনে লম্প জ্বালিয়ে কেরোসিন দিয়ে ঘরের ভিতরে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজটা পাওয়া যেত। কথা ঠিক না বেঠিক? গর্বে বাচ্চা ওই বৌমাটা কোরআন শরীফ 2 বার খতম করেছে। হয়েছে না হয়নি? আল্লাহর কাছে নামাজ পড়ে কেঁদেছে, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দেন। আজকে আমাদের ঘরের বৌমারা শাশুড়িদের কথা আর মানে গর্বে বাচ্চা 70 বার সিরিয়াল খতম করেছে, কোরআন শরীফে একটা ছোট 4 লাইন সূরা খতম করেনি। কথা ঠিক না বেঠিক? উপরান্ত সবে মাত্র 2-2.5 মাস পেটে বাচ্চা, এলাকায় মেলা হচ্ছে, স্বামীকে বলছে চলো না একবার ঘুরে আসি। পেটে বাচ্চা নিয়ে মেলা ঘুরতে যাচ্ছে, ওর পেটের বাচ্চা ভালো হবে ভাবলেন কি করে? বাপজিরা ভাইয়েরা, কোথায় আমাদের ভুল হচ্ছে? কেন আজ আমাদের সন্তানের চালচলন খারাপ? কেন আজ সমাজের অবনতি? মূল কারণগুলো আমি একেবারে ধারাবাহিকভাবে লাইন বাই লাইন তুলে ধরছি। সমাজ পরিবর্তনের কিছু ফর্মুলা আমি আপনাদের কাছে তুলে ধরছি। আল্লাহর কাছে নেক সন্তান চাইতে হবে, নেক সন্তানের কামনা করতে হবে। তারপরে আরেকটা ভুল আমরা করছি, আল্লাহ পাক কাউকে পরীক্ষা করেন। আল্লাহ পাক যাকে চান তাকে ছেলে দেন, যাকে চান তাকে ছেলে না দিয়ে শুধু মেয়ে দেন। আল্লাহ পাক যাকে চান তাকে নিঃসন্তান করে রাখেন। আছে না নেই? 4 বছর 5 বছর হয়ে গেল, সন্তান হয় না, কিছু ভদ্রলোক চলে যায় মাজারে গিয়ে ইট ঝোলায়। আমরা আল্লাহর ওলিদের মহব্বতের মানুষ, আমরা হাক্কানি ওলিদের সম্মান করি, আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি। কোন মাজারে গিয়ে সেজদা করার শিক্ষা আল্লাহর ওলিরা আমাদের দেয়নি। দিয়েছে বলুন? অতএব একদল মানুষ চলে যায় মাজারে গিয়ে সেজদা করে। আছে না নেই? বাচ্চা হয় না, গাছে গিট ঝোলায়। বাচ্চা হয় না, একটা হারাম মান্নত করে ফেলে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। সন্তান দেনের হলো মালিক কে? আল্লাহ। সন্তান হয় না বলে নিজের ইমানটুকু হারিয়ে বসে রয়েছে।
কথা ঠিক না বেঠিক? এইটুকু আমাদের বোঝা দরকার আছে না নেই? ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সন্তান দুনিয়ায় আসবার আগে আব্বা মাকে নেক হতে হবে, আব্বা মাকে পবিত্র হতে হবে। আব্বা মা আল্লাহর কাছে নেক সন্তানের কামনা করবে। গর্ভে বাচ্চা আসলে ওই মাটা কোরআন তিলাওয়াত করবে, আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া চাইবে। আল্লাহ পাক যখন সন্তান দেবেন, ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে ডান কানে আজান আর বাম কানে একামত দিতে হবে। ওই বাচ্চার 7 দিনের দিন আকিকা করে দিতে হবে। মেয়ে হলে একটা ছাগল দিয়ে, ছেলে হলে 2টা ছাগল দিয়ে আকিকা করে দিতে হবে। আমরা মাযহাব মেনে চলি। আমাদের ইমাম, 4 ইমামের অন্যতম ইমাম হযরত নু'মান ইবনে সাবিত, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাসলাকে ছাগল ব্যতীত অন্য জায়েজ পশুতেও আকিকা করে দেওয়া যায়। ও ভাইরা বাপেরা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। আকিকা করে দেওয়া দরকার। 7 দিনের দিন মাথাটা মুন্ডন করে মাথার চুলের ওজন পরিমাণে চাঁদি দান করে দেওয়া দরকার। বাচ্চার একটা সুন্দর নাম রাখা হলো আব্বা মায়ের দায়িত্ব। নবী আমার সোনা জবানে বললেন, আব্বা মা যে নামটা রেখে দেবে, আব্বা মা দেওয়া নামটা আল্লাহ হাসরের ময়দানে বিচারের সময় ওই নামটা ধরে ডাকবে। ভালো করে মনে করুন, আজকে বাচ্চা ভূমিষ্ঠর পরপরই আজান আর একামত কানে দেওয়ার সময় হয় না। এখন বর্তমান পরিস্থিতিতে যে পরিবেশের ভিতর থেকে আমরা চলছি, এখন হসপিটালে নিয়ে যাওয়া বাধ্যতামূলকের মতো করে দিচ্ছে। ওই জায়গায় নিয়ে গিয়ে যদি আজান একামত দেওয়ার সুযোগটা না হয়, অন্তত ছুটি করে বাড়ি আনার পরপরই ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া দরকার ছিল কি ছিল না? ছিল না? এখন তো সব সিজার। স্বামীকে বলছে, দেখো একা ভালো লাগে না, একটু ছুটি হবে 1-2 দিন, বাকি মোটামুটি সুস্থ। মোবাইলটা দাও তো। এখন ছোট বাচ্চা যার কানে আল্লাহর নাম, আজানের শব্দ ধ্বনি পৌঁছে দেওয়ার দরকার ছিল, একামতের আওয়াজ পৌঁছে দেওয়ার দরকার ছিল, নিষ্পাপ বাচ্চার কানে ওই সিরিয়ালের নেশাটা ছাড়িনি, কোলের কাছে বাচ্চা, তার কানের ধারে গান চলছে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আজকে মানুষ ফ্যাশন হয়ে গেছে, ধর্মীয় বিধানটাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে। আজকে 7 দিনে আকিকা হয়নি, 7 মাসে হয়নি, 7 বছরে হয়নি। কদিন? 7 বছর প্লাস হয়ে গেছে। প্রত্যেক বছরে বছরে জন্মদিন পালন করছে। ইসলাম শরিয়াতের বিধানে জন্মদিন পালনের সিস্টেম নেই। এটা ভিন্ন ধর্মাবলম্বীদের কালচার। এই যে মোমবাতি নিভিয়ে হাততালি দিয়ে কেক কেটে জন্মদিন পালন করে, এটা শরিয়াত ইসলামে কোথাও নেই। আপনার বাচ্চার ভূমিষ্ঠর পরে আপনার দায়িত্ব ছিল তার আকিকা করে দেওয়া, আপনার দায়িত্ব ছিল তার সুন্দর নাম রাখা। আজকে আপনাদের এই গ্রামের ভিতরে কোনো ছেলে অথবা মেয়ে, তার নামটা যদি শরিয়াত মোতাবেক শুদ্ধ বা সুন্দর না হয়, ওই ছেলে আর মেয়ের যাররা পরিমাণ দোষ নেই, দোষটা ওর আব্বা মার। কথা ঠিক না বেঠিক? কিছু কিছু নাম আছে, মাঝে মাঝে জলসায় আপনাদের কাছে কালেকশন নেই, কিছু কিছু কালেকশন করতে হয়, চাঁদা তুলতে হয় না? হ্যাঁ, সেই জায়গায় নামগুলো আসে মাঝে মাঝে, সে নামগুলো শরিয়াত মোতাবেক না, কিছু কিছু নাম হারাম, এরকম নামও চলে আসে, আছে না নেই? অতএব ভুলগুলো কি সন্তান করেছেন, আব্বা মা করছে? কে করছে? সন্তান করেছেন, আব্বা মা করেছে। আর বিবাহের ক্ষেত্রে আল্লাহর নবী মেয়েদের 4টে জিনিস দেখতে বলেছেন। বলেছেন না বলেননি? চেহারা সৌন্দর্য দেখো, আর দিনদারিতা দেখো, ভালো বংশ দেখো, আর তার বাপের সম্পদ দেখো। এখন বিয়া দিতে হচ্ছে না। হ্যাঁ, কথা ঠিক না বেঠিক? মোবাইল কিনে দিচ্ছে ছেলে আর মেয়ের বাবাকে, ও ভিতরে ভিতরে ওরাই বিয়ে করে বসে আছে। বিয়ের আগে কাজ কমপ্লিট। কিছু কিছু পরিবেশে এমনও খবর পাওয়া যায়, বিয়ের আগে পেটে বাচ্চা এসে গেছে। তো বাচ্চা কি হবে, হালাল জাদা না হারাম জাদা? হ্যাঁ, রাগ করছেন মনে হয় আপনারা? হ্যাঁ, এইবারে বলছে জলসা দিয়ে কি হবে? জলসা দিয়ে এত টাকা খরচা করে কি লাভ? মানে সমাজ পরিবর্তন হয় না, হুজুরের গা ঠেলে দিচ্ছে। মানে ওর মাথা শয়তান কবর পেশাব করে শয়তানের গুণে রাখে। সমাজের রোগ অন্য জায়গায়, আর দোষ ঠেলে দিচ্ছে জলসা কমিটির ঘাড়ে, দোষ ঠেলে দিচ্ছে হুজুরের ঘাড়ে। জলসা দিয়ে লাভ হবে না। কথা কি বুঝতে পারছেন? আপনারা রাগ করছেন নাকি? বাস্তব বলছি না অবাস্তব বলছি? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা,
আব্বারা মায়েরা, আল্লাহ দয়াময় আপনাকে সন্তান দেবেন, আপনি সন্তানের আব্বা হবেন, আপনি সন্তানের মা হবেন, আপনারও জীবনটা পবিত্র করতে হবে। একটু এখানে আর একটা তথ্য তুলে দেই। আল্লাহ পাকের একজন নবী ছিলেন, ওই নবীর নাম হলো হযরতে নবী ইমরান আলাইহিস সালাম। আরো গভীরভাবে বুঝুন, তানারও সন্তান হয় না। আল্লাহ পাক নবীদের পরীক্ষা করেছেন কি করেননি? আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ পাক আপনি যদি আমাকে একটা সন্তান দেন, আমি আমার সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দেব। আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের যে অবস্থা আপনারা দেখছেন, আমি আলোচনার বিষয়বস্তু যদিও বলিনি, শেষের দিকে কিছু অংশ আলোকপাত করব। যে মসজিদটা ফিলিস্তিনে, যে মসজিদে আকসাকে নিয়ে আজকে ইহুদি সম্প্রদায় ইসরায়েল যেটা দখল করে নিতে চাইছে, ও ভাইরা বাপেরা, ওই মসজিদে আকসা ইমরান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া চাইতে লাগলেন, আল্লাহ আমাকে যদি একটা সন্তান দিতেন, আপনার ঘর বাইতুল মুকাদ্দাসের খাদেম বানিয়ে দিতাম। আল্লাহ দোয়া কবুল করে নিলেন, আল্লাহ সন্তান দিলেন, নাম রাখলেন মারিয়াম। সন্তান ভূমিষ্ঠর পরে দেখা গেল মেয়ে সন্তান। এটাও নবীর দোয়ার ফল। চেয়েছিলেন আল্লাহকে সন্তান দেন, আল্লাহ দিলেন মেয়ে সন্তান। ওয়াদা খেলাফ করিনি। অনেক মা আছে নিয়ত করে, আল্লাহ আমাকে একটা ছেলে দিলে আমি হাফেজে কোরআন বানাবো, আছে না নেই? অনেক মা আছে, আল্লাহ যদি আমাকে একটা ছেলে দেয়, আমি দিনদার হিসেবে তাকে মানুষ করব, ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হবে, হাই এডুকেটেড হবে, কিন্তু ছেলেটার ভিতরে যেন দিনদারি থাকে, মেয়েটার ভিতরে যেন দিন থাকে, শরিয়াত থাকে, সে যেন আল্লাহ রসুলের দেখিয়ে দেওয়া রাস্তায় চলনেওয়ালা হয়। কথা ঠিক না বেটি? আল্লাহ আমাকে নেক সন্তান দেন, আশা অনেকে করে। তো ওই মারিয়াম আলাইহিস সালাম নবীর সন্তান, মেয়ে হলো ওই বাইতুল মুকাদ্দাসের খাদেমা। তার জীবন এত পবিত্র ছিল, জিন্দেগি এত পবিত্র ছিল, আল্লাহ পাক খুশি হয়ে মারিয়াম আলাইহিস সালামের জন্য ঈসা আলাইহিস সালামের মা, তাই তো ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি? হযরতে মারিয়াম। তার জন্য আল্লাহ জান্নাত থেকে খাদ্য পাঠাতেন। জোরে বলুন। গল্প নয়, আমি দলিল ভিত্তিক কথা বলি। আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। মারিয়াম যখন জান্নাতি খাদ্য খেতেন, প্যালেস্টাইনের মানুষেরা, ফিলিস্তিনের শহরের মানুষেরা অবাক হয়ে যেত। এ মারিয়াম, তুমি যুবতী মেয়ে, তুমি একটা যুবতী মেয়ে, তুমি যে খাদ্য গ্রহণ করো, এই খাদ্য দুনিয়ার কোনো বাজারে তো কিনতে পাওয়া যায় না, এত সুখেরান অন্য কোনো খাদ্যের মধ্যে পাওয়া যায় না। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, এ মারিয়াম, এ খাদ্য তুমি কোথা থেকে পাও? আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাম বলতেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ পাক তার আমালে জিন্দেগিতে এতটা খুশি হয়েছিলেন, হযরত মারিয়ামের উপর আল্লাহ এতটা সন্তুষ্ট ছিলেন, তার ভিতরে এতটা দিনদারি ছিল, আল্লাহ দয়াময় জান্নাত থেকে খাদ্য প্রেরণ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু খাদ্য প্রেরণ করতেনই নয়, আল্লাহ পাক একজন নবীকে দুনিয়ায় পাঠাবেন। ওই নবীকে দুনিয়ায় প্রেরণের সময় আল্লাহ পাক গোটা দুনিয়া জমিন খুঁজে দেখলেন, কোন মেয়েটার জীবন পবিত্র, কে নবীর মা হওয়ার যোগ্যতা অর্জন করেছে, যে মেয়েটা এত পর্দানাসীনা, এত আল্লাহ ওয়ালি, যে মেয়েটা আল্লাহ জান্নাত খাদ্য প্রাপ্ত হতো। ওই মারিয়ামকে অবিবাহিত নয়, অবিবাহিত জীবনে একটা যুবতী মেয়ের গর্ভে আল্লাহ পাক একজন নবীর জায়গা করে দিলেন। গোটা বিশ্বের মানুষ জানে ঈসা ইবনে মারিয়াম, অতএব ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল না, বিনা বাপে সন্তান, আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নয়। ওই মেয়েটার জীবন এত পবিত্র ছিল, ওই যুবতী মেয়েকে আমার আল্লাহ নবীর মা হওয়ার সৌভাগ্য দান করেছিলেন। নবীর মা হতে গেলে জীবন পবিত্র লাগে কি লাগে না? হ্যাঁ, আমাদের জীবনটা সব মদ খেয়েই পার হচ্ছে। 24 ঘন্টা যখন যাবেন গালের ধার থেকে শুধু বিড়ির গন্ধ বেরোবে। 24 ঘন্টায় 1-150 গালাগালি না দিলে পেটের ভাত হজম হয় না। কিছু কিছু মুরব্বী বাবাজি আছে, বয়স হয়ে গেছে, এখনো গালাগালি শুরু করলে দম লায় না। কি আছে না নেই? বাইরে যখন যায় জামাগুলো বেশ ধপধপ করে, একদম এরকম বড় বড় দাড়ি, ফাঁস কাতারে নামাজ পড়ে, মনে হবে আল্লাহর ওলি বসে রয়েছে।
কুটুম বাড়ি গিয়ে একদম ফার্স্ট কাতারে নামাজ পড়ছে, মনে হবে আল্লাহর ওলি এসে বসে রয়েছে। ওর এলাকার মানুষ জানো, চাচাজি যখন গালাগালি শুরু করে শয়তানও লজ্জা পেয়ে পালায়। কি গো, ঠিক বলছি না ভুল বলছি? আমি আপনাদের বলছি না, সমাজের চিত্র। আমাদের যুবক ছেলেরা দেখবেন কথায় কথায় একটা নোংরা ভাষা জড়িয়ে থাকে না? হঠাৎ ভালো হঠাৎ খারাপ, রেগে গিয়ে এত অশ্লীল ভাষায় গালাগালি দেয়, সে গালাগালি বাংলার কোনো ডিকশনারিতে পাওয়া যাবে না। আমাদের মায়েদের দেখবেন কিছু চাচিমার ভাবি আছে কেউটে সাপের থেকে বিষ বেশি, এরাও গালাগালি শুরু করলে দম লায় না, আছে না নেই? তাহলে আমাদের জীবনে কত নোংরা লেগে আছে বলেন তো, কথা কি বুঝতে পারছেন? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আপনি সন্তানের আব্বা হলেন, আপনি যদি ভালো নাম না রাখেন এটা আপনার ভুল। আপনি আকিকা যদি না দেন এটা আপনার ভুল। আপনার বাচ্চা আল্লাহ দয়াময় সোনার মানিক ফুটফুটে বাচ্চা দিলেন, এই বাচ্চার ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া দরকার ছিল, আর একটু আগে বাড়েন। এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, 1.5-2 বছর বয়স হয়, সোনার মানিক কলিজার টুকরা সন্তান মিঠি মিঠি মুখে আব্বা বলা শিখেছে, মা বলা শিখেছে। ছেলে হোক অথবা মেয়ে হোক, ছোট ছোট বাচ্চাগুলো যখন আব্বা মা মা বলে ডাকে, কলিজাটা ঠান্ডা হয়ে যায় কি যায় না? আল্লাহ আপনার বাচ্চাকে বোবা করে রাখতে পারতেন, আল্লাহ আপনার বাচ্চাটাকে অন্ধ করে দিতে পারতেন। আল্লাহ আপনার বাচ্চাকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ কথা বলার শক্তি দিলেন, ওই বাচ্চা কথা বলা শেখার সাথে সাথে ওই বাচ্চাটাকে আল্লাহ বলা শেখানো দরকার ছিল কি ছিল না? আমরা আল্লাহ বলা শেখাইনি। ওই বাচ্চাটা আর একটু বড় হয়, 3-4 বছর 5 বছর বয়স হয়, ওই বাচ্চাটা তখন কথা বলা শিখে যায়। ওই বাচ্চাকে শেখাচ্ছে হাট্টি মাটিম টিম, আতা গাছে তোতা পাখি, এগুলো শেখান। শিক্ষার জন্য যদি প্রয়োজন হয় এতে আমার আপত্তি নেই। যে বাচ্চাটার 5 বছর বয়স, আতা গাছে তোতা পাখি কবিতা মুখস্থ হলো, হাট্টি মাটিম টিম কবিতা মুখস্থ হলো, আব্বার মোবাইল নাম্বার মুখস্থ হলো, থানা জেলা মহকুমা মুখস্থ হলো, নানার নামটা মুখস্থ হলো। প্রত্যেকটা পিতা মাতা যদি চেষ্টা করত ওই বাচ্চাটাকে 5 বছর বয়স 6 বছর বয়সের মধ্যে 5টা কলেমা মুখস্থ করিয়ে দেওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব না অসম্ভব? 6 বছরের মধ্যে তখন স্কুল কলেজে কোনো মিশনে কোনো প্রাইভেটে পড়া শুরু করার পরিবেশ তৈরি হয়। 5-6 বছরের মধ্যে প্রত্যেকটা পিতামাতা যদি মনে করে আমার সন্তান ছেলে হোক অথবা মেয়ে হোক, ওই বাচ্চাটাকে 5টা কলেমা মুখস্থ করিয়ে দেবো, সম্ভব না অসম্ভব? তাহলে এখানে বুঝতে হবে যে যারা জানে না এর জন্য এর আব্বা মা 100% দায়ী। এই গ্রামের নামটা ভুলে গেলাম, গ্রামের নাম কি হুজুর? সুটিয়া গ্রামে কি মহিলার পুরুষ কি বাচ্চা, মেয়ে হোক আর ছেলে হোক, যারা 5টা কলেমা জানে না, দোষ কারো? ছেলে মেয়ে ওর আব্বা মার? কার দোষ? বাপ মার দোষ না? তাহলে আজকে আমার ভাইগুলো, আমার যুবক ছেলেগুলো 5টা কলেমা দুটোও জানে না, একটাও শুদ্ধ করে জানে না, দোষ কার? বাপ মা। তাহলে এদের জীবনটা যে কলেমা ইমানের ভিত, এই কলেমার শিক্ষা থেকে আমরা বঞ্চিত করে রেখেছি। কথা কি বুঝতে পারছেন? বাস্তব বলছি না অবাস্তব বলছি? দোষ কার? বাপ মার দোষ তো নাকি? আমরা এইগুলো কেন বুঝিনি? বাচ্চাকে ডক্টর মাস্টার ব্যারিস্টার ইঞ্জিনিয়ার করুন, বাচ্চা চাকরি হোক, চাকরিজীবী হোক, আইপিএস হোক, বাচ্চা বড় বড় হাইকোর্টের সুপ্রিম কোর্টের বিচারপতি উকিল হোক, এটা আমাদের কাছে গর্বের হবে। আল্লাহ আপনাকে ছেলে মেয়ে সন্তান দিলেন, আপনি হাফেজ আলেম মাওলানা মুফতি যদি নাই বা করেন, আপনার বাচ্চাকে কলেমার শিক্ষা থেকে বঞ্চিত করতে পারবেন না। অতএব আজকে আপনার গ্রামে, এই সুটিয়া গ্রামে যদি কেউ কলেমা শরীফ না জানে, ওই ছেলে আর মেয়ে যার দোষ নেই, 100% দোষ হলো আব্বা মা। এই বাচ্চাটা গালাগালির হাফেজ হয়ে গেছে, ছোট বাচ্চাটা কলেমা জানে না কিন্তু গালাগালির হাফেজ হয়ে গেছে। এর জন্য দায়ীকে, দোষটা কার? প্রথম দোষ আব্বা মা, তারপরে কিছু দাদু দাদিও এরা গাফিলাতি করেছে। আমরা হাটে যাই, বাজারে যাই, ঘুরতে যাই, বাচ্চাকে নিয়ে গর্ব করি। এখন সব ফেসবুকে ছবি ছাড়ে, এটা আমার সোনার কচি, এটা আমার সোনা মা। কি সোনার মারে কি দিলেন আপনি? কিছু দাদু আছে দেখবেন, বাজারে যান, মার্কেটে যান, ঘুরতে যান, আসেন, নাতি পোতাদের জন্য একটু চকলেট ক্যাডবেরি আনা হয় কি হয় না?
একটু লজেন্স আনা হয়, আসতেন বুকে জড়িয়ে ধরতেন, দাদু ভাই একটুখানি আমার সঙ্গে একবার সূরা ফাতিহা পড়বে, একবার কলেমাটা পড়বে, পড়ার পরে বলবে তোমার জন্য উপহার আছে, হাতে চকলেটটা দেবেন, হাতে বিস্কুটের প্যাকেটটা দেবেন। ওর অভ্যাস হয়ে যাবে, দাদুর কাছে বসে বসে কলেমা শরীফ পড়লে দাদু আমাকে খাবার দেয়। উপরান্ত দাদু কি করলো, দাদু এসে এই খৈনি খায়, খৈনি তামাক বলে না, কি বলে, বিড়ি খায়, বালিশের তলায় রেখে দিয়েছে, বসে বসে গল্প করছে, 5 বছর 6 বছর বয়স। দাদু ভাইটাকে, দাদু ভাই এই বালিশের তলায় বিড়ির বান্ডিটা চেনে দাও তো, কি গো। আবার ওই দাদু ভাইটা ওই পোতার হাতটা ধরে ঘোরে, বাজারে নিয়ে গিয়ে বলছে এই দেখ এটা আমার বড় ছেলের ছেলে, এটা আমার মেজে ছেলের ছেলে, খুব পাকা আমার মতো। আমি দেখি মিল আছে মাশাআল্লাহ, দাদুও গালে গালি দেয়, দাদু ভাইটাও দেয়। দাদুও সূরা ফাতিহা জানে না, দাদু ভাইটাও জানে না। আর আমরা কাটি মারছি, জলসা দিয়ে লাভ নেই। আপনার সন্তানকে, আপনি বাড়ির গার্জেন, আপনার বাড়ির ফুটফুটে বাচ্চাদেরকে আপনি কতটা দায়িত্ব পালন করেছেন। কলেমা শিক্ষার দায়িত্ব তো আপনার সন্তানের উপরে, আপনার উপরে ছিল। আপনি দাদু হয়েছেন, আপনার উপরে ছিল। আপনি তাকে কলেমা শেখাননি, আপনি তাকে ইমানের ভিত থেকে বঞ্চিত করেছেন, আপনি তাকে ইমানের আলো থেকে বঞ্চিত করেছেন। আপনি আবার ফতোয়া দিচ্ছেন জলসা দিয়ে কি লাভ হবে? এটা বড় দুঃখজনক কথা, ঠিক না বেঠিক? কথা কি বুঝতে পারছেন? ডাকটাক করছেন নাকি আপনারা? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। একটুখানি আপনাদের মনে করিয়ে দেই, দয়ার নবী, মায়ের নবী, রাহমাতাল লিল আলামিন আমার রাসূলুল্লাহ সোনার জবানে বললেন, হে আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তোমাদের সন্তান দেবেন। ওই সন্তানের যখন 7 বছর বয়স হয়ে যাবে, ওই বাচ্চাটাকে 7 বছর বয়স হওয়ার সাথে সাথে নামাজের তালিম শুরু করো। 7 থেকে 10 বছর, 7, 8, 9, 10, 7 বছর যদি শুরু হয়, 6 কমপ্লিট হওয়ার পরে 7 বছরে পড়লে যদি শুরু করেন, 10 বছর যদি কমপ্লিট করেন, হিসাব বলছে 4 বছরের মতো সময়। ওই বাচ্চাটার নামাজের তালিম দেওয়ার সময় হলো 7 থেকে 10। প্রত্যেকটা পিতা মাতা যদি দায়িত্ববান হয়, সে যদি মনে করে আল্লাহ দয়াময় কোরআন শরীফে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার বান্দা বান্দি, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও। আপনাকে ভালো হতে হবে, আপনাকে নামাজি হতে হবে, আপনাকে দিনদার হতে হবে, আপনাকে নবীওয়ালা জীবন তৈরি করতে হবে, আপনার আমলে জিন্দেগিতে নবীর সুন্নাত জিন্দা করতে হবে। সেই সাথে সাথে আল্লাহ আপনাকে যে বাচ্চা দেবেন, আপনি আব্বা মা হিসাবে 7 থেকে 10 বছরের মধ্যে নামাজ শিখিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আজ ছুটিয়া গ্রামে যত বাচ্চা আছে যাদের বয়স 10 বছর প্লাস, ওই বাচ্চাটা যদি নামাজ পড়তে না জানে, উযু করতে না জানে, কোরআন পড়তে না জানে, এর জন্য হাসরের ময়দানে আল্লাহ ইমামের কাছে জিজ্ঞাসা করবেন না, হাসরের ময়দানে বক্তার কাছে জিজ্ঞাসা করবেন না, হাসরের ময়দানে জলসা কমিটির কাছে জিজ্ঞাসা করবেন না, ওর আব্বা মাকে জিজ্ঞাসা করবে। শরিয়াত তোমার উপরে দায়িত্ব অর্পণ করেছিল 7 থেকে 10 বছর নামাজের তালিম দেওয়ার, তুমি তোমার সন্তান জলসা কমিটি আর বক্তার ইমামদের পিছনে বিরুদ্ধে ফতোয়া দেন, অসুবিধা নেই, হিসাব কিন্তু আপনার দিতে হবে। কথা ঠিক বলছি না? বলবো ডক্টর, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু নামাজের শিক্ষা থেকে বঞ্চিত করা যাবে না। বরং আমরা আমাদের সন্তানের জন্য আল্লাহর কাছে চাইবো, কি চাইবো? আল্লাহ আমার সন্তানটাকে নেক করেন, আল্লাহ আমার সন্তানটাকে দিনদার করেন, আল্লাহ আমার ছেলের স্মৃতি শক্তি বৃদ্ধি করে দেন, আল্লাহ আমার ছেলেটার অন্তরে ইমানের আলো তৈরি করে দেন। ভালো দোয়া চাইতে হয় না? আমরা দোয়া চাইবো কি? আমরা হারাম জিনিস এনে সোনার মানিক বাচ্চাদের মুখে তুলে দিচ্ছি। ম্যাক্সিমাম ঘরে এখন কথা ঠিক না বেটি? ম্যাক্সিমাম ঘরে এখন এই বন্ধনের কথা কি বুঝতে পারছেন? একটুখানি একটা এখানে তত্ত্ব তুলে ধরে, একটা ঘটনা তুলে ধরে আপনার অবাক হয়ে যাবেন। আব্বা মা কত বড় নিয়ামত, আব্বা মার দায়িত্ব কতটা একটু আপনাদের তুলে ধরি। বুঝতে পারছেন আলোচনা? তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর পরিবেশ। সত্যি বিশ্বাস করুন, আজকে এখানে আসার কথা আমার না। আর আপনারা সম্ভবত আজ থেকে 4-5 দিন আগেও জানতেন না জলসা হবে। আজকে আমার মাহফিল ছিল আলিপুরদুয়ার।
কোন রকম কারণবশত মিস্টেকের কারণে ক্যান্সেল হওয়ার কারণে ভাই ফোন করেছে, বললাম একটাই ডেট হতে পারে, 2 মাসের মধ্যে একটা ডেট আমি দিতে পারি, যেহেতু আমার আগামীকাল মালদা জেলায় প্রোগ্রাম আছে, আমি মঙ্গলবার দিনটা দিতে পারবো। তবে ঠিক আছে হুজুর আসেন। বিশ্বাস করুন এত ভালো লাগছে, আপনার এতগুলো মানুষ এই অল্প সময়ের মধ্যে ইন্তজাম করার পরে বল হুজুর আপনি আসেন। বিশ্বাস করুন আপনি আসে দেখবেন আমাদের গ্রামের পরিবেশ কত ভালো। আলহামদুলিল্লাহ ভাই যেভাবে গুছিয়ে বলেছেন দেখে মনটা ভরে গেল। আজকে আমি শুধু খুশি না, আমার আল্লাহ খুশি হয়েছেন। যেটা বলুন আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তারপরে 2-4টে বেঁকা থাকবে এ প্রত্যেক গ্রামে, 2-4টে বেঁকা থাকবে। ওরা একটু বেশি বোঝে, ওরা একটু বেশি বোঝে ওদের। আর আজকে দেখবেন, আচ্ছা সত্যি কথা বলুন তো, আপনাদের গ্রামে কবরস্থান আছে না নেই? আছে না? প্রত্যেকদিন কবরের ধারে গ্রামবাসী কি কবর জিয়ারত করে? করে? এমনও ছেলে আছে 1 বছরের মধ্যে একবারও যায়নি, এমনও ছেলে আছে 6 মাসের মধ্যে একবারও যায়নি। তাহলে আব্বা চলে গেল কবরে কঠিন অবস্থায়, 1 মাস 2 মাস 6টা মাস পড়ে আছে, ছেলে একবার গেল না। আজকে মাহফিল সমাপ্তের পরে একটু কবরবাসীদের জন্য মাগফিরাতের দোয়া চাওয়া হবে কি হবে না? যদি আপনাদের বলে জলসা দিয়ে কি হবে, জলসা দিয়ে লাভ নেই, বলবে জলসা দিয়ে তোর আব্বা মা মায়ের মুরব্বীর জন্য দোয়া হবে, আমার আব্বা মার জন্য দোয়া হবে। একদিন ওই লোকটাও মরে গেলে মাহফিল থেকে দোয়া হবে। কথা ঠিক না বেঠিক? বেশি বোঝা ভালো না, বেশি বুঝলে বেশি চালাকের 3 জায়গায় লাগে। ক জায়গায় লাগে? বেশি চালাকের 3 জায়গায় লাগে। আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটু আপনাদের মনে করিয়ে দেই, আপনার সন্তান তখনই নেক হবে, আপনার সন্তান তখনই দিনদার হবে, আপনার সন্তান তখনই বিখ্যাত হবে। আগে আপনি ইতিহাস জানুন, তামাম বিশ্বের জমিনে যত পৃথিবী বিখ্যাত সন্তান ছিলেন, যত বড় বড় আল্লাহওয়ালা এসেছিলেন, তাদের জীবনী পড়ে দেখবেন, তাদের আব্বা মায়ের জীবনী পড়ে দেখবেন, তাদের আব্বা মা ছিল দায়িত্ববান, তাদের আব্বা মা ছিল দিনদার, তাদের আব্বা মা ছিল নেক, তাদের আব্বা মা যেমন আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, সন্তানের জন্য যেমন নেক সন্তান মানুষ করার চেষ্টা করেছেন, আল্লাহ তাদের সন্তানগুলোকে শুধু নেক বানায়নি, আল্লাহ দয়াময় তাদের সন্তানগুলোকে আল্লাহ বিখ্যাত সন্তান বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর মুসলমান একজন আল্লাহর ওলির নামটা জানে। আপনারা কি সুটিয়া গ্রামের মানুষ, কি নদিয়া জেলার মানুষ, কি আমার 24 পরগনা জেলার মানুষ, গোটা বিশ্বের কোনায় কোনায় যত মুসলমান আছে, বুখারী শরীফ এই কিতাবটার নাম শুনেছে কি শুনিনি? 6টি 76 সহিহ হাদিসের কিতাবের সম্মানী অন্যতম কিতাব এটা হলো বুখারী শরীফ। আল্লাহর কালাম কোরআন শরীফের পরে যদি কোনো সম্মানিত কিতাব থাকে ওটা হলো সহিহ বুখারী শরীফ। এই বুখারী শরীফ যিনি লিখেছেন তিনি কিন্তু মানুষ। যিনি বুখারী শরীফ লিখেছেন তিনি কত বড় সৌভাগ্যবান, তিনি কত বড় আলা দরজার মানুষ ছিলেন, তিনি কত বড় আল্লাহর প্রেমিক ছিলেন, তিনি কত বড় আল্লাহর মাহবুব ছিলেন। তিনি বুখারী শরীফ যিনি লিখেছেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার নবীর জবানে বর্ণিত হাদিস শরীফগুলো মুখস্থ করতে করতে কম বেশি 6 লক্ষ হাদিস শরীফ মুখস্থ করেছিলেন। কে ইমাম বুখারী? এই ইমাম বুখারী হুজুরের নামটা গোটা বিশ্বের মানুষ জানে। যে বুখারী শরীফ না পড়ে মাওলানা ডিগ্রিটা অর্জন হয় না, যে বুখারী শরীফটাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, ইমাম বুখারী হুজুরের জীবনী যদি দেখেন আপনি অবাক হয়ে যাবেন। এত বড় পৃথিবী বিখ্যাত কি করে হলো? আর আমাদের সন্তানগুলো কেন মদখোর, আমাদের সন্তানগুলো কেন সুদখোর, আমাদের ছেলেরা কেন আজ দাঁড়িয়ে পেশাব করে, আমাদের ছেলেগুলো কেন আজ এক মাসের ভিতরে একবার উযু করে না, এক ওয়াক্ত নামাজ পড়ে না। ও ভাইরা বাপেরা, তারা তাদের সন্তানকে ইমাম বুখারী হুজুরের আব্বা মা তার সন্তানকে কিভাবে মানুষ করেছে একটু জানতে মন চায় কি চায় না? তানার মতো বিখ্যাত যদি না হয়, সেই সূত্রও যদি মেনে চলি, আমাদের সন্তানগুলো নেক হবে এই আশাটুকু তো করা যায়। ইমাম বুখারী হুজুরের জীবনী পড়ে দেখবেন
অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলি হযরত মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট বাচ্চা, দুটা চোখে অন্ধ, দৃষ্টি শক্তির সমস্যা, বলুন তো দেখি এখন আপনাদের মনে প্রশ্ন উদয় হয়েছে যে বাচ্চাটা ছোটবেলায় দৃষ্টি শক্তির সমস্যা, দুটা চোখে অন্ধ, ওই বাচ্চাটা কি করে বুখারী শরীফ লিখলেন? প্রাথমিকভাবে অন্ধ থাকলেও আল্লাহ তার চোখের জ্যোতিকে ফিরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিভাবে ফিরিয়ে দিল একটু উপলব্ধি করেন। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছোট বাচ্চা, দুটা চোখে অন্ধ, তার মার কতটা কৃতিত্ব দেখুন। বাচ্চা ঘুমিয়ে যেত, মা সারাদিন সংসারের কাজ করতেন। মা এত বড় নেক ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন, পর্দা নাসিনা ছিলেন। ইমাম বুখারী হুজুরের মা বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিতেন। গভীর রাত হয়ে যেত, উযু করে নিতেন, তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত দুখানা তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেন। ও দয়াময় আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার সন্তানের চোখের দৃষ্টি শক্তির সমস্যা, আল্লাহ আপনি আমার সোনার মানিক, কলিজার টুকরা বাচ্চার চোখের জ্যোতি ফিরিয়ে দেন। বলুন তো দেখি মায়ের দোয়া ছোট না বড়? নবী আমার সোনা জবানে বললেন বিগয়রি হিজাব, আব্বা জানের দোয়া, আম্মা জানের দোয়া এত বড় দোয়া, ওই দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর হাদিস, মা বাপের দোয়া আল্লাহর কাছে পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট পৌঁছে যায় বিগয়রি হিজাব। মা কাঁদতেন, ও দয়াময় আল্লাহ, আপনার হাবিব বলেছেন মায়ের দোয়া কবুল হয়। আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আমার বাচ্চার চোখের দৃষ্টি শক্তিটা ফিরিয়ে দেন। মা চোখের পানি ফেলে ফেলে এত কান্না কাঁদতেন, মা রোনাজারি করতেন, আল্লাহর কাছে বলতেন আল্লাহ আপনি একবার ফিরিয়ে দেবেন, দুইবার ফিরিয়ে দেবেন, বারবার ফিরিয়ে দেবেন। আমি মা আপনার রহমতের দরবার থেকে মুখটা ফিরিয়ে নেব না। আপনি হাজার বার যদি ফিরিয়ে দেন, আবার একবার বলবো আল্লাহ আপনি রহমান, আল্লাহ বড় দয়াময়। তার মায়ের চোখের পানি আর কান্না ফিরিয়ে দিতে পারেন নাই, তার মায়ের দোয়া কবুল করে আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী হুজুরের চোখের দৃষ্টি শক্তিকে আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। কার দোয়া? কার দোয়া? মায়ের দোয়া। ইমাম বুখারী হুজুর হয়তো ইমাম বুখারী হতে পারতেন না মার মতো মা না পেলে। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আমাদের মারা দোয়া দিয়েছে না বদদোয়া দিচ্ছে? ছেলেও যেমন বাপও তেমন, ছেলেও যেমন মাও তেমন। ছেলেও মাকে গালি দেয়, মাও ছেলেকে গালি দেয়। ছেলেও মার দিকে রুকে যায়, মাও ছেলের দিকে রুকে যায়। বাপ বেটা এখন মারামারি হচ্ছে। চার দোকানে গিয়ে বসে চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে, আমার ছেলে না। কি বলছে? ও আমার ছেলে না, আল্লাহর বিচার করবে। এখন সব বড় বড় মোবাইল, ছেলের বিয়ে দেওয়ার সময় বড় ছবি নিয়ে ঘুরছে, ছেলে দেখেছি হিরোর মতো লাগছে, দেখতো। ঘটকের সঙ্গে খড় খায় না গাদা গা ঘষে, আমি ধার করা কথাটা বললাম। যাক, ঘটকের সঙ্গে বলছে এই দেখ, দেখি ছেলেটাকে দেখেছিস, এটা আমার ছেলে। বাপকা বেটা সিপাহি কা ঘোড়া কুচ না হতো থোড়া থোড়া। বিয়ের সময় বলেছিল এটা আমার ছেলে, আর যেই সংসার থেকে আলাদা হয়ে গেছে মাথা চুলকাচ্ছে, আমার ছেলে না, আল্লাহর বিচার করবে। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ ও ভাই জানেরা, নদিয়া জেলা সোনামানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আপনার সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া চাইবেন। আর দোয়া কবুলের শর্ত হলো হালাল খাদ্য খেতে হয়। মা যেমন নেক ছিলেন, ইমাম বুখারী হুজুরের মা যেমন আল্লাহ ওয়ালি ছিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালি ছিলেন, তাহাজ্জুদ পড়নেওয়ালি ছিলেন, ইমাম বুখারী হুজুরের আব্বাও তেমনি ছিলেন বিখ্যাত আল্লাহর মাহবুব বান্দা।
হালাল খাদ্য তিনি তার পরিবারের মানুষকে খাওয়াতেন। একটু ঘটনা তুলে ধরি, আজকে ইমাম বুখারী হুজুরের কথা বলছি, এর থেকে আপনার আমার ঈমান মজবুত হবে, এর থেকে আমার আপনার অন্তরটা নরম হবে, এই ঘটনার থেকে আমার আপনার ভিতরে পরিবর্তন আসতে পারে। কে ইমাম বুখারী হুজুরের আব্বা, তিনি সারা জীবন যা রোজগার করেছেন সমস্ত রোজগারের ভিতরে সামান্য যারা হারাম সম্পদ ঢোকায় নাই। তার ইন্তেকালের মুহূর্তের একটা ছোট্ট ঘটনা তুলে ধরি, অবাক হয়ে যাবেন। আল্লাহর ওলি ইমাম বুখারী হুজুরের আব্বা নাম হলো হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইন্তেকালের আগে অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষু অবস্থা, বিছানা সজ্জা। কোন মানুষ গ্রামে যদি এতটা অসুস্থ হয়, মানুষ বলছে আল্লাহ যদি হায়াত দেয় তো ফিরে আসবে, তবে মনে হয় লোকটা আর বাঁচবে না। এমন অসুস্থ হয়ে গেলে তাকে মানুষ দেখতে আসে কি আসে না। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী হুজুরের আব্বা অসুস্থ, আত্মীয় পরিবারের মানুষেরা ঘিরে ধরেছে, খুব অসুস্থ, কষ্ট পাচ্ছেন। একটা হালাতে এসে গেলেন, তিনি শুধু তিনবার জোরে জোরে আওয়াজ করেছিলেন লা। আরবিতে লা মানে যার বাংলা মানে হলো না, আগেও কিছু না পরেও কিছু না, না না বলে তিনবার আওয়াজ করলেন। আত্মীয় পরিবারের নিকটস্থ ব্যক্তিরা অবাক হয়ে গেলেন, ইনি ইন্তেকালের পূর্ব মুহূর্ত, এত কষ্ট পাচ্ছেন, মুমূর্ষু অবস্থায় শুধু না কেন বলেছেন? মনে হয় তিনি তো কিছু বোঝাতে চাইছেন, কিছু তো একটা বলতে চাইছেন। যখন মানুষ মুমূর্ষু অবস্থায় থাকে, শরিয়াত বলছে কলেমা শরীফের তালকিন দাও। কি দাও? তালকিনের অর্থ তাকে প্রেসার ক্রিয়েট করা যাবে না, জোর করে ধাক্কা দিয়ে বলবো কলেমা পড়ো এরকম জোর করো যাবে না, তাকে কলেমা শরীফ শোনাতে হবে। কারণ কি জানেন? একটা মানুষ এমন মুমূর্ষু অবস্থায়, হয়তোবা তার 3 সেকেন্ড হায়াত আছে, এমন শরীরে কষ্ট হচ্ছে, আপনি কলেমা পড়াতে চাইছেন, পড়ার ক্ষমতা তার নেই, ভুল হবে, তাকে শোনাবেন, মুখ থেকে বলার ক্ষমতা নেই। ওটা শুনে যদি অন্তরে সমর্থন করে, ওটাও কলেমা পড়ার মধ্যে শামিল হবে। জোরে বলুন। তালকিনের অর্থ হলো কলেমা শরীফ শোনাতে হবে, জোর করে পড়াতে হবে না, শোনাতে হয়। তো আল্লাহর ওলি মানুষ, তিনি মুমূর্ষু অবস্থায় 3 বার শুধু না বলেছেন। অতএব এই মানুষটাকে জোর করে জিজ্ঞাসা করা যাবে কি হচ্ছে। বেশ কিছুক্ষণ পরে একটু স্বস্তি বোধ করলেন, চোখ খুলে দেখলেন আত্মীয়রা মাথার ধারে দাঁড়িয়ে কাঁদছে। তখন আস্তে আস্তে হুজুরকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর কিছুক্ষণ আগে আপনি 3 বার জোরে জোরে না বলে উঠেছেন, আগে পরে তো কিছু বলেননি, আমাদের মনে হচ্ছে আপনি কিছু একটা বলতে চাইছিলেন, কি বলতে চাইছেন একটু খুলে বলুন। আল্লাহর ওলি হযরত ইমাম বুখারী হুজুরের আব্বা বলতে লাগলেন, ও আমার প্রতিবেশীরা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমি ইসমাইল বুখারী, আমার মনে হয় আমার আল্লাহ আমাকে আর বেশিক্ষণ দুনিয়ায় রাখবেন না। তবে আমার এই মুমূর্ষু অবস্থায় আমার মনে হলো দুনিয়া জীবনটা শেষ হয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যাব। এই জিন্দেগির হিসাব আল্লাহর দরবারে বিচারের সময় দিতে হবে। আল্লাহ সামনে যখন আমার জীবনের হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাব, আমার আল্লাহ যদি তিনি জিজ্ঞাসা করেন, ও ইমাম বুখারীর আব্বা, ও ইসমাইল বুখারী, আমি আল্লাহ তোমায় দুনিয়ায় পাঠিয়েছিলাম, তুমি কি এমন আমল নিয়ে আমার কাছে এসেছিল, তুমি কি এমন আমল নিয়ে আমার কাছে এসেছো? ওই সময় ইমাম বুখারী হুজুরের আব্বা বলতে লাগলেন, আমি আল্লাহকে বলবো, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, দান খায়রাত করেছি, আল্লাহ আমি দুনিয়ায় অনেক ভালো কাজ করেছি, তাসবিহ তাহলিল করেছি, জিকির আজকার করেছি। আল্লাহ আমার কোন ইবাদত খাঁটি আমার জানা মতে আমার কোন ইবাদত খাঁটি বলে বলতে পারবো না, তবে আমার জীবনের একটা আমল বড় খাঁটি, আমার জীবনের একটা আমল বড় নিখুঁত। আমি আমার জীবনে আমার সজ্ঞানে আমার ইনকাম অফ সোর্স, অর্থাৎ যে টাকা পয়সা উপার্জন করেছি, ওই উপার্জনের ভিতরে আমার সজ্ঞানে সামান্য যারা হালাল সম্পদ ব্যতীত কোন হারাম সম্পদ আমি আমার ইনকামের মধ্যে ঢোকাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাঝে মাঝে দেখবেন মানুষ খুব গভীর চিন্তা করে, হ্যাঁ, পিছন থেকে একজন এসে ডাকলে চমকে ওঠে, মানে একটা খেয়ালে ছিল, কি ছিল, একটা গভীর খেয়ালে ছিল। তিনি মুমূর্ষু অবস্থায় তার চিন্তাটা এত গভীরে চলে গেল, তিনি ওই মুহূর্তে তার আখিরাতে বিচারের কথাটা মনে করেছিলেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুমি যে বলছো তোমার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইবাদতের মধ্যে সলিড কিছু নেই, একটা ইবাদত খাঁটি, ওটা হলো ইনকাম অফ সোর্সে হালাল সম্পদ ব্যতীত হারাম কিছু ঢোকাওনি, এটা কি তুমি ঠিক বলছো? তখন তিনি ওই জোরে জোরে না বলে ফেলেছিলেন, না
অর্থাৎ না, আল্লাহ আমার সম্পদের ভিতরে সামান্য হারাম সম্পদ নেই, জোরে বলুন। এখন বড় বড় ঘুষখোরগুলো টাকার বলে গ্রামের এলাকায় বাবু, ঠিক বলছি না ভুল বলছি? একটু হ্যাঁ দেন বাবজিরা ভাইরা, অবাক লাগে আমাদের ঘরের সন্তানগুলো এখন লটারির দোকানে লাইন দেয়, লোভ হয়ে গেছে, টাকা বড় লোক হবে, ধনী হবে। হয়েছে না হয়নি? সারাদিন হালাল টাকা রোজগার করেছে, হালাল টাকা উপার্জন করেছে, খুব কষ্ট করে মজদুরি করে 400 টাকা রোজের দাম ইনকাম করে সন্ধ্যাবেলা ওই টাকার লটারি কাটছে, ধনী হবে। ইমান কতটা কমজোর হয়ে গেছে বুঝতে পারছেন? এখানে একটা কথা বলি আপনাদের, বুঝতে পারবেন। আপনাদের এই মেন রোড করিমপুর থেকে যেটা কৃষ্ণনগর গেছে বা কলকাতাও যাওয়া যায়, মনে করুন করিমপুর থেকে কৃষ্ণনগর যাবে, আপনাদের এই বড় আন্দুলিয়া বাস স্ট্যান্ডে সকালবেলা ভোরের বেলা ফার্স্ট গাড়ি ধরার জন্য বসে আছে। এখন একজন প্যাসেঞ্জার উঠে দেখছে একটাই লোক বাসে, কন্ট্রাক্টর ড্রাইভার, বাসে একটা প্যাসেঞ্জার, তার পাশে গিয়ে বসে গল্প করছে, বল ভাই কোথায় যাবে? তো বললো আমি চাপড়া যাবো। একজন বলছে কোথায়? আমি কৃষ্ণনগর যাবো। তো ভালো কথা। যেতে যেতে রাস্তায় একটা লোক যে চাপড়া নেমে যাচ্ছে, এই পাশের লোকটা দেখতে পাচ্ছে ও একটা ব্যাগ ছেড়ে যাচ্ছে, ছোট একটা ব্যাগ থাকে না হাতে, ওই ব্যাগটা ছেড়ে যাচ্ছে। যেই নেমে গেছে ব্যাগের চেনটা টেনে দেখছে পুরো টাকা ভর্তি। আচ্ছা, ইমানদার যদি নিখুঁত হয়, ইমান যদি মজবুত হয়, ও যদি প্রকৃত আল্লাহকে মাননেওয়ালা হয়, প্রকৃত মুসলমান হয়, ওর উচিত কি হবে বলুন তো? লোকটা সবে মাত্র নেমেছে, ও 1 টাকা হোক আর 1 লাখ টাকা ওর কাছে লোভের মনে হবে না, সঙ্গে সঙ্গে ডাকবে, ভাই টাকাটা পড়ে যাচ্ছে, তুমি ফেলে যাচ্ছ, নিয়ে যাও না ভাই, এটাই বলবে। আর এটা যদি ইমান যদি একদম নিখুঁত হয়, আর ইমান যদি একটু কমজোর হয়, টাকাটা নিয়ে ভাববে। কিছুটা ওদের বাস গেল, ওই দড়ি টানলে না, হাঁক মেরে আবার মানে আওয়াজ দিলে বাসটা দাঁড়িয়ে যায়, বাসটাকে দাঁড় করিয়ে বলছে ভাই টাকা পড়ে গেছে, ওকে ডেকে বলছে নিয়ে যাও। এটা হলো কমজোর ইমানদার। আর ও যেই নেমে গেছে, টাকাটা দেখেও তাড়াতাড়ি চুপচাপ মেরেছে, মনে মনে করছে লোকটার তাড়াতাড়ি চলে গেলে ভালো হয়। যাচ্ছিল কোথায়? কৃষ্ণনগরে। যাচ্ছিল কোথায়? টাকা পেয়েছে রাস্তার মাঝে, এই লোক নেমে গেছে চাপড়াতে। এখন ওই টাকা পেয়ে এক টেস্ট অফিস পরে গিয়ে কন্ট্রাক্টরকে বলছে আমার নামিয়ে দাও, মানে মাল হাসিল হয়ে গেছে, আমাকে নামিয়ে দাও। ওই টাকাটাকে নিয়ে আর কৃষ্ণনগর যায়নি। একটা ভালো টাকা, লাখখানিক টাকা, মানে ভীষণ ব্যাপার। উল্টো রাস্তায় অটো গাড়ি, টোটো গাড়ি ধরে বাড়ি এসে স্ত্রীকে বলছে আজ কপাল খুলে গেছে। আচ্ছা বলুন, এটাকে শরিয়াতে হারাম হবে না হালাল হবে? ওর উচিত ছিল ফিরিয়ে দেবো, আর 1 টাকা হোক আর 1 লাখ টাকা হোক, ও এনেছে হারাম। এই টাকাটা আনতে গিয়ে ওর কিন্তু 1 টাকা খরচা হয়নি, হয়েছে কি? তাহলে বিনা টাকায় ওর হাতের কাছে ব্যাগ ছিল, ওটা যদি হারাম হয়, আর হালাল টাকা দিয়ে লটারি কেটে ধনী হবে, ওটা হালাল হবে? তাহলে আমাদের ছেলেদের মাথা বুদ্ধি কোথায় গেছে বুঝতে পারছেন? আজ আমাদের সন্তানদের ইমানি অবস্থান কোথায় বুঝতে পারছেন? ওর হারাম হালালের বাদ বিচার নেই, মাল দরকার, কি দরকার? এইবারে কিছু লোক বলবে জলসা দিয়ে লাভ নেই, মানে ওর পরিবর্তন আমি করব। ওই ছেলেটা যে মার পেটে ছিল, ওই ছেলেটা যে বাপের সন্তান, ওর ভিতরে ইমানের ভিত তৈরি করে দেওয়া হয়নি। ওই ছেলেটা আজও 30 বছর বয়স হয়েছে, শুদ্ধ করে উজু করতে জানে না। ওই ছেলেটার আজও সূরা ফাতিহাটুকু মুখস্থ নেই। ওর আব্বা মা খাইয়েছে, বড় করেছে, মানুষ করেছে। ছেলেটাকে বিয়ে দেওয়ার সময় বড় বড় গল্প দিয়েছে, ছেলেটাকে সূরা ফাতিহা শিক্ষাও দেয়নি, ছেলেটাকে উজু করা শিখায়নি, ছেলেটাকে 5টা কলেমা শিক্ষাও দেয়নি। আছে না নেই? আছে না নেই? অতএব ইমান কত কমজোর, ইমান কত দুর্বল, ইমান কত খারাপ হয়ে গেছে। আজ আমাদের ছেলেগুলোর এই ভবিষ্যৎ ক্ষতি করেছে কে? এদের আব্বা মা। ভবিষ্যৎ ক্ষতি করেছে কে? এদের আব্বা মা। একজন ইমানদার, তার দুনিয়ার কোটি টাকারও লোভ তার কাছে মনে হয় না, হবে আল্লাহকে সন্তুষ্ট করা তার কাছে বড় মনে হবে, আল্লাহর হুকুম মানা তার কাছে বড় মনে হবে। সে হারাম জিনিস কখনো সজ্ঞানে ভক্ষণ করতে যাবে না। রাগ করছেন নাকি? কথাগুলো বুঝতে পারছেন? একটু আপনাদের বলি, আজকে ইমানের ভিত তৈরি হয়নি, আমাদের বাচ্চাদের জীবনটা কেমন? আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, একটু বুঝতে পারবেন। বলুন, বহু আমাদের সন্তানরা আছে, ছেলেটা দেখবেন বছরে 365 দিন যদি সোজা হিসেবে 1 বছর হয়, তো 4 সপ্তাহ 1 বছর, একটা 4 সপ্তাহ, 4 সপ্তাহ অর্থাৎ 1 মাসের ভিতরে প্রায় 4টে করে জুমা আসে। কটা করে? কখনো কখনো কারণবশত কোনো মাসে হিসাবে 5টা জুমা হয়, তাই তো নাকি? হ্যাঁ, তবে 4টে করে জুমা নরমাল ভাবে হয়, 4টে শুক্রবার আসে, তাহলে 4 12 48, 50, 52, 53 জুমা হতে পারে পুরো বছরে, এরকমই হয়। তাহলে 52টা জুমার ভিতরে 5 ওয়াক্ত তো পড়েই না, হয়তো 10-12টা জুমার নামাজ পড়েছে, তাও এখন 2 রাকাত পড়ে পালায়। আচ্ছা আপনাদের এদিকে নাকি 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে যে এরকম পার্টি আছে না, সবাই পড়ে বার হয়? পড়ে আলহামদুলিল্লাহ। বেশ কিছু কিছু মসজিদে পরিবেশ তৈরি হয়ে গেছে।
একেবারে ইমাম সাহেব বায়ান শোনার জন্য যায় না, আজান হলে আজানের ডাক হলো আল্লাহ কার, আজান শুনে মসজিদে যেতে হবে, কিন্তু আজান শুনে মসজিদে না ঘড়ি দেখছে, হুজুরের বায়ান শুনে তারপরে যাব, একদম সুন্নত সব ফাঁকি মেরেছে, লাস্টের দিকে গিয়ে পিছনের কাতারে বসেছে, 2 রাকাত হয়েছে, পিছন থেকে উঠে পালাচ্ছে। শতকরা 70 জন মানুষ খালি হয়ে যায়, এরকম মসজিদ পশ্চিম বাংলার জমিনে অনেক আছে, আছে না নেই? তাহলে বছরে একদিন গেল, ওই একদিনের মধ্যে তাও 2 রাকাত পড়ে পালিয়ে আসলো। এটা আমাদের ছেলে, এদের ইমানের তেজ বুঝতে পারছেন? আরো গভীর ভাবে একটু বুঝুন, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, আজকে আমাদের ইমানি অবস্থান কোথায়? আজ আমাদের ছেলে মেয়েগুলোর জীবনটা কতটা অন্ধকার। আমাদের ছেলেগুলো মাশাআল্লাহ ঈদের নামাজ কিন্তু ফাঁকি দেয়, ঈদের নামাজ পড়ে, 2টো ঈদের নামাজ পড়েছে। এইবারে আব্বা কর্মসূত্রে বাইরে থাকে, আব্বা কর্মসূত্রে দূরে আছে, ভিন্ন রাজ্যে চলে গেছে, বাড়ি এখন প্রায় মোটরসাইকেল। একটা আত্মীয়র ইন্তেকালের খবর শুনে মা বড় ছেলেটার বয়স ওই 22-23 বছর, কচি আব্বু তো বাড়ি নেই, চলো না মোটরসাইকেল নিয়ে ঘুরে আসি, এরকম হয়। ছেলেটা গেল একজন নিকটস্থ আত্মীয়র মরণ খবর শুনে, তাই মাইয়েত বাড়ি, সেখানে গিয়ে জানাজাটা না পড়লে একটা মান সম্মান। ওই ছেলেটা এলাকায় জানাজার মাইয়েত হয়ে গেলে ঘর থেকে বেরোয় না, এখন মাকে নিয়ে গেছে, ওখানে তো জানাজাটা পড়তে হবে, পড়তে হবে কি হবে না? অতএব জানাজাটা কোনো রকম ওখানে পড়েছে, ঈদের নামাজ 2টো পড়েছে, বছরে 12টা-15টা জুমা পড়েছে, আর মাঝে সাঝে গিয়ে তাল বেতালে জানাজা নামাজ কয়েকটা পড়েছে। এটা আমাদের ছেলেদের জীবন। ছেলেটা তবুও তো পড়েছে। আমরা হানাফি মাযহাবের মানুষ, কথা ঠিক না বেঠিক? আমরা ইমাম মেনে চলি না, হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাযহাবের মাসালা হলো, আমরা দেখেছেন কোনোদিন মেয়েরা মসজিদে গিয়ে নামাজ পড়ছে? জুমার নামাজে মেয়েরা যায়, বাড়ির জোহরের নামাজ পড়বে, কথা ঠিক না বেঠিক? অতএব ঈদের নামাজে মেয়েরা যায়, যায় না, মেয়েদের পড়তে হয় না। আচ্ছা ভালো করে বুঝবেন যে জানাজা পড়ি আমরা, জানাজার কাতারে মানুষ দাঁড়ায়, কোনোদিন মহিলা মানুষকে দাঁড়াতে দেখেছেন? মহিলা মানুষ দাঁড়ায় না। তাহলে ছেলেটার 20-22 বছর বয়স, ছেলেটা তবুও তো কখনো জানাজা পড়েছে, 2টি ঈদের নামাজ পড়েছে, আর জুমার নামাজ মাঝে মাঝে গেছে। মেয়েটার 20 বছর বয়স, 20 ওয়াক্তের নামাজ পড়েনি। এরকম মেয়ে আছে না নেই? এরকম মেয়ে আছে। বিয়ে দেওয়ার সময় বলছে আমার মেয়ের মতো মেয়ে নেই। কি বলছে? আমার মেয়ের মতো। মেয়েটাকে খাইয়েছেন, বড় করেছেন, মানুষের মতো মানুষ করতে পারেননি। আপনার মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, আপনার ছেলে আর মেয়ে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, প্রত্যেকটা আব্বা মার দায়িত্ব কোরআনুল কারীমের শিক্ষা দিতে হবে, নামাজের তালিম দিতে হবে, ওযুর শিক্ষা দিতে হবে, পাক না পাকের মাসালা শিক্ষাটুকু দেওয়া দরকার আছে না নেই? সম্মানিত বাপজিরা, ভাইয়েরা, আজকে আমরা সন্তান রেখে যাচ্ছি, কোথায় আমাদের ভুল হয়েছে একটু আপনাদের মনে করিয়ে দেই। আমরা আমাদের বাচ্চাদেরকে কত অন্ধকারে ডুবিয়ে রেখেছি। আমাদের বাচ্চাদের জীবন থেকে ইসলামের আলো কতটা তারা অন্ধকারে ডুবে আছে, ইসলামের আলো থেকে তারা কতটা বঞ্চিত, একটু আপনাদের বোঝাই। আমরা দায়িত্ব পালন ক্ষেত্রে আমরা একদিকে দায়িত্ব পালন করেছি, কিছু দায়িত্ব ছেড়ে দিয়েছি। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওই বাচ্চাকে খাদ্য খাওয়াতে হয় কি হয় না? একটা বাচ্চা না খেয়ে বাঁচবে? মায়ের স্তনে দুধ নেই, মার দুধ হয় না, আব্বা খুব গরিব মানুষ, যত গরিব মানুষ হোক ওই বাচ্চাটাকে না খাইয়ে রাখে না, দুধ কিনে খাওয়ায়। তাহলে বাচ্চাটাকে দুধ কিনে খাওয়ানো হয়, বাচ্চার খাওয়ানোর দায়িত্বটা আব্বা ঘাড়ে নিয়েছে, যদি রুজির মালিক আল্লাহ। ওই বাচ্চাটা বড় হচ্ছে, ওই বাচ্চাটাকে পোশাক দিতে হয়েছে। আমাদের বাচ্চাদের জীবনে পোশাক দিতে হয়েছে না ভাই? মানুষ আমাদের ছোট থেকে বাচ্চাদের পোশাক পরাই, আমাদের গায়ে পোশাক আছে না নেই? অতএব ছেলেটা একটু বড় হয়েছে, মেয়েটা একটু বড় হয়েছে, খায় না বলে মা চেপে চেপে খাওয়ায়। কি করে? মা চেপে চেপে খাওয়ায়। এটা খাওয়ালো। বাচ্চাটা বড় হচ্ছে, বাচ্চার 1 জোড়া 2 জোড়া জামার দরকার, শোকেসে আলমারিতে 5-6 জোড়া তোলা আছে, আছে না নেই? আছে। এটা অতিরিক্ত হলো। তাহলে খাবার দিলাম, পোশাক দিলাম, অসুস্থ হলো চিকিৎসা দিলাম, টাকা নেই, ধার করে ডাক্তার দেখিয়েছি, টাকা নেই, জমি বিক্রি করে অপারেশন করিয়েছি, টাকা নেই, ঘর বাড়ি অর্ধেকটা বিক্রি করে দিয়ে ভাড়া ঘরে আছে, তারপরে বাচ্চাকে চিকিৎসা করাচ্ছে না করায় না? আপনার বাচ্চাকে আপনি খাদ্য দিলেন, আপনার বাচ্চাকে পোশাক দিলেন, আপনার বাচ্চাকে আপনি চিকিৎসা দিলেন, এটা যদি আপনি দিতে পারেন, আপনি আপনার বাচ্চাকে এই 3টে দিলেন। এই 3টে শুধু দায়িত্ব নয়, এর সাথে সাথে আপনার বাচ্চাকে জাহান্নামের আগুন হবে, আপনার মেয়েটা নামাজি হবে। সবার আগে সারা গ্রাম করে দেয়, আছে না নেই? আছে না নেই? অতএব একটা মেয়ে যদি পালিয়ে যায়, সেখানে আব্বা মার মান সম্মানে আঘাত হয়। আঘাত লাগে কি লাগে না? সম্মানিত উপস্থিতি, আপনারা জ্ঞানী শিক্ষিত মানুষ, যেমন একদিকে সন্তান কুকর্ম করলে আব্বা মার মনে কষ্ট হয়, আব্বা মার মনে আঘাত লাগে, ঠিক তেমনি আমাদের সন্তানগুলো ইসলামের আলো থেকে এতটা বঞ্চিত, আমাদের ছেলে মেয়েগুলো 1 মাসের ভিতরে 1 ওয়াক্ত নামাজ পড়ারও প্রয়োজন মনে করে না।
কিন্তু আমরা বাইরে গিয়ে এমন লেকচার দিয়ে মনে হবে আমি ভীষণ বড় আল্লাহর ওলি। আল্লাহ আমাদের বুঝ দান করেন, হেদায়েত দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পারছেন? মোটামুটি কথাগুলো বাস্তব না বাস্তব? বাস্তব না বাস্তব? দায়িত্ববান হই, আমরা দায়িত্বশীল হই। আল্লাহ যে হুকুম করেছেন জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবার বর্গকে বাঁচাও, আমরা নিজেরাও ভালো হব, আমাদের বাচ্চাদেরও শরিয়াতের শিক্ষা শিক্ষিত করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, আর একটু প্রাণ ভরে নারে তাকবীর, কলিজা ভরে নারে তাকবীর। একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা हब्बे अहमद अजलही सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़ जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना व अला अली सय्यदिना। इन हवाओं से कह दो न आए इधर, मुझको खुशबू की कोई ज़रूरत नहीं, जिनके खुशबू से महका सारा जहां, खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला। সম্মানিত উপস্থিতি, আমার বাপজিরা ভাইরা, আমাদেরকে মরণের কথা বেশি বেশি স্মরণ করতে হবে। চলে যাব, হিসাব দিতে হবে, এইটা ভুলে গেলে হবে না। যেটা করেছি, যেটা করছি, আল্লাহ হায়াত দিয়েছেন, কতদিন থাকবো বলার ক্ষমতা কারণ নেই। আগামী যতদিন বেঁচে থাকবো, যেটা করব সবটাই আল্লাহ লিপিবদ্ধ করে রাখছেন। সূরা আল কাহাফের 49 নম্বর আয়াত আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, ফাউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা। আল্লাহ বলছেন, হাসরের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির নামায়ে আমাল আমি আল্লাহ তার জীবনে যে কর্ম করেছে সবটাই পেশ করে দেব। ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, সেই দিন পাপী পাপিষ্ঠ অপরাধীগুলোকে আতঙ্কিত অবস্থায় দেখবেন। ওয়া ইয়াকুলুনা, তাদের জবান খুলে দেব, তারা বলতে থাকবে, মা লিহাযাল কিতাব, আল্লাহ কি আশ্চর্য খাতা, কি আমলনামা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, আল্লাহ ছোট বড় যা কিছু করেছে সব তো হুবহু লেখা আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলবেন, আমি আল্লাহ তুমি যেটা করেছো ওটাই তোমার সামনে পেশ করেছি। ওয়ালা ইয়াজলিমু রাব্বিকা হাদা, তোমার রব কারোর উপরে জুলুম করেন না। অতএব এই জীবনের হিসাব কিন্তু আমাদের দিতে হবে। একদম গভীরভাবে বুঝুন। আজকে আমাদের ছেলেরা আমাদের ভিতর থেকে, আমাদের পরিবার থেকে, আমাদের পরিবারের যে পরিবেশ, ইসলামিক কালচার অতটুকু পেয়েছে আমাদের ভিতরে যতটুকু আছে। প্রত্যেকটা বাড়ির পরিবেশটাকে পাল্টাতে হবে। আমাদের ছেলে মেয়েগুলো 20 বছর পর্যন্ত আমাদের পরিবার থেকে যেটা শিখেছে ওইটুকু আমরা যে চেষ্টা করতাম ওদেরকে মানুষের মতো মানুষ করতে পারতাম। সম্ভব না অসম্ভব। বহু ডাক্তার আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, বহু মাস্টার আছে হাফিজ স্কুল শনিবারে বাড়ি এসে জোহরের নামাজটা পড়ে তারপরে খেতে বসে 3:30 বেজে গেল, আছে না নেই? বহু শিক্ষিত মানুষ আছে, চাকরিজীবী, সৎ। অতএব যে আলেম হাফেজ হয়েই ভালো হবে এমন নয়, সৎ পথে চললে ওয়ালা হতে হবে। কথা ঠিক না বেঠিক? সবটাকে হাফেজ আলেম নাই বা করলেন, কিন্তু দিনের শিক্ষা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আজকে আফসোস হয় ছেলে মেয়ের ভিতরে ইসলাম না থাকার কারণে, আমাদের পরিবেশে ধর্মীয় কালচার না থাকার কারণে আজকে সমাজের অবনতি। জ্ঞানী শিক্ষিত মানুষ বাপজিরা ভাইয়ের অবাক হয়ে যায়। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, আজকে আমাদের অবস্থা কোন জায়গায় একটু ভালো করে ভাবুন। আমরা যদি আমাদের চেতনাকে জাগ্রত না করি, আমরা যদি নতুন করে ভাবনা শুরু না করি, আমরা যদি সমাজ পরিবর্তনের দায়িত্ব ঘাড়ে না নেই, এই সমাজ পরিবর্তন হবে না। আল্লাহ আমাদের বুঝ দেন। জ্ঞানী শিক্ষিত মানুষ, খুব সংক্ষেপে কয়েকটি কথা বলি, আমি আপনাদের বেশি সময় নেব না।
এই কথাগুলো উপলব্ধি করার চেষ্টা করুন। আমাদের বাচ্চাদের ভিতরে আজ কেন ইসলামের আলো থেকে আমরা খারাপ করে রেখেছি? আজ আমাদের বাচ্চারা আজ কতটা ইসলাম পেয়েছে, আজ আমরা ইসলাম মানছি কিভাবে? এত অশান্তি সমাজের ভিতরে, আজ আমাদের বাচ্চারা এত কুপথে চলছে, এর মূল কারণ আমরা ইসলামের আলো থেকে তাদের বঞ্চিত করেছি। কয়েকটা উদাহরণ দিয়ে ক্লিয়ার হয়ে যাবেন। মাঝে মাঝে দেখবেন ঘিসঘিসে বর্ষা লাগে না? ঘিসঘিসে বর্ষা, এখন 3 দিন 4 দিন নিম্নচাপ, পানি কমে না, একটু 10 মিনিট কমলে আবার পানি আসে। বাড়িতে সবজি ছিল, সব সবজি শেষ। মা ছেলেটাকে ডেকে বলছে, বাবু একটু বাজারে যাও, সবজি বাজার করে আনলে রান্না হবে, তারপরে খাওয়া হবে। এখন বৃষ্টি পড়ছে হালকা হালকা, তাহলে ছাতা লাগবে, টাকা লাগবে, আর থলে বা প্যাকেট লাগবে। কি বলে, সবজি থলে বা প্যাকেট। মা টাকা দিল, সবজির থলে দিল, একটা ছাতা দিল। ছেলেটা ঘর থেকে বেরিয়েছে ছাতা খাটিয়ে। মা ঘরে সংসারের কাজে ব্যস্ত। কিছুটা গিয়ে ছেলেটা চেঁচিয়ে বলছে, মা আমি ভিজে যাচ্ছি। মা ভাবলো ছাতা দিলাম, বৃষ্টি যে খুব জোরে হচ্ছে তাও না, টাকা দিলাম, থলে দিলাম, ভিজে যাচ্ছি কেন বুঝে আসে না। মা উকি মেরে দেখছে ছেলেটা ছাতাটা মাথার বাইরে ধরে রেখেছে কাত করে। নিজের দোষ, ছাতা ধরার দোষ। কথা ঠিক না বেঠিক? ঠিক। আমাদের ইসলাম মানার অবস্থা এরকম হয়ে গেছে, আমরা ইসলামকে জেনেছি কিন্তু আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারিনি। ছেলে কুপথে চলছে, আমাদের ছেলেদের ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে ওই ছাতা ধরার মতো অবস্থা আমাদের হয়ে গেছে। মেয়ে কুপথে চলছে, আমাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আমরা ইসলামকে জানি, দায়িত্ব জানি, তারপরে মাথার উপরে নেই। আপনার মেয়ে যদি বেপরদায় চলে, ওই মেয়েটার 1 ভাগও দোষ নয়, 99% বেশি দোষ ওর মার। প্রত্যেকটা মা যদি মনে করে আমি আমার মেয়েকে তাই মানুষ করব, আমি আমার মেয়েকে ছোট থেকে পর্দা শিক্ষা দেব, বিশ্বাস করুন আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট করে বললেন, অকরনা ফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। দুনিয়ার মেয়েরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো বেহায়া উলঙ্গপনা হয়ে চলাফেরা করো না। অতএব আল্লাহ পাক পর্দাটাকে ফরজ করে দিয়েছেন। মায়ের ভিতরে যদি পর্দা থাকতো, মা যদি পর্দানাশী না হতেন, মা যদি দিনদার হতেন, মার ভিতরে যদি ইসলাম শরিয়াত থাকতো, মার চিন্তা যদি হতো আমার গর্বে যে বাচ্চা আল্লাহ দিয়েছে, এই মেয়েটাকে আমি ইসলামের শিক্ষা থেকে বঞ্চিত করব না। মা যদি পর্দায় মানুষ করতো, আমাদের মেয়েগুলো কোনোদিন ওন্না ছাড়ার মাথার চুল খুলে কোনোদিন রাস্তায় বের হতে পারতো না। যে মেয়েটা রাস্তায় চলে দায়ুস হয়ে, ওই মেয়েটা কুপথে চলার পিছনে 99 ভাগের বেশি দোষ ওর বাবার। মেয়ে আব্বা মরে গেল, কি আজকে আমরা ফল পেলাম? আব্বা মরে যাওয়ার পরে মেয়েটা কাঁদতে কাঁদতে এসেছে। এখন আপনাদের দিকে টুকটুকি ভ্যান বলে না টোটো ভ্যান বলে? কি বলে? হ্যাঁ, টুকটুকি ভ্যান বলে। এখন সব টুকটুকি ভ্যানের চাপ খুব বেশি। মেয়ে মার মরামুখ দেখতে আসছে, আব্বার মরণ খবর শুনে আসছে, টুকটুকি ভ্যান থেকে লাফিয়ে পড়েছে ব্যাঙের মতো। এত জোরে কান্নাকাটি করছে, মাথায় পানি ঢালতে গিয়ে 1 বালতি পানি ঢেলে দিয়েছে। যে লাশ যেখানে রাখা ছিল ওখানে ভিড় কম, মেয়ের কান্না দেখে মায়েরা সব ওখানে ভিড় করেছে। কিছু মানুষ বলছে মেয়েটা না ওর আব্বাকে খুব বেশি মায়া করে, মেয়েটা ওর আব্বাকে বেশি মায়া করে। বিশ্বাস করুন, মেয়েটার ভিতরে ইসলামের শিক্ষা দেন। আপনি দুনিয়ায় মাই একটা ঘরে নামাজ পড়ে আর একটা রুমে আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে, আল্লাহ আমার আব্বা আমাকে অনেক কষ্ট করে হালাল উপার্জন করে লালন পালন করেছে, আমার মা আমাকে অনেক আদর দিয়ে মহব্বত দিয়ে মানুষ করেছে। আল্লাহ আজকে আমি মাকে হারিয়ে ফেলেছি, আল্লাহ আজকে আমি আব্বাকে হারিয়ে ফেলেছি। ফরজ নামাজ আদায় করে আল্লাহর দরবারে যায় নামাজটা বিছিয়ে, নামাজের মুসাল্লা বিছিয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মেয়ে যদি কাঁদে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন। যখন লাশটা ঘরের থেকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হয়, কান্না রোল উঠে যায়, মহিলা পুরুষ কাঁদতে থাকে। কত মানুষ এই মানুষের কান্না দেখে তার আত্মীয় স্বজনের থেকে অনেক দূর সম্পর্ক ওই লোকটাও কেঁদে ফেলে। মেয়েটা বলবে, আল্লাহ আমি মেয়ে বলে আমার আব্বার জানাজা পড়তে পারিনি, আমি মেয়ে বলে আমার শরিয়াতের হিসাবে আমি কবরে গিয়ে মাটি দিতে পারবো না। আল্লাহ আমার ভাইটা আমার আব্বার জানাজা পড়ছে, আমার ভাইটা কবরে গিয়ে আমার আব্বার কবরে 3 মুঠা মাটি দিচ্ছে। আল্লাহ আমার আব্বা সারা জন্মের মতো দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি মেয়ে। আপনি তো দোয়া শিখিয়েছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে হাত তুলে কাঁদবে, আল্লাহ শিখিয়ে দোয়া চাইবে, কোরআনুল কারীম পড়ে আল্লাহর কাছে মাগফিরাত
মাগফিরাতের দোয়া চাইবে, ওই আব্বা কবরে গিয়েও, মা কবরে গিয়েও ওই দিনদার নেককার মেয়ের দোয়ার ওসিলায় আল্লাহ পাক নাজাতও দিয়ে দিতে পারে। জোরে বলুন। এক সপ্তাহ বাপের বাড়িতে এসেছিল, মরণের পরে এক সপ্তাহ পরে ভালো করে খাওয়া দাওয়া সবরেসানি করে চলে গেল, শ্বশুর বাড়ি থেকে সিরিয়ালগুলো কাজা তুলছে। দোষকার? সবটা মেয়ের। নাকি ইসলামের আলো থেকে বঞ্চিত করার ফল? কথা ঠিক না বেটি? কথাগুলো মিলিয়ে নেবেন। আব্বা মরে গেছে হঠাৎ হার্ট অ্যাটাকে, ছেলেটা পাক্কা মদখোর। ছেলেটাকে কল করছে, কচি কোথায়? পাশ থেকে একজন বলছে, এই ওর আব্বা মরে গেছে বলিসনি, শুনলে তাড়াহুড়ো করে আসতে গিয়ে অঘটন ঘটে যাবে। মোটর সাইকেল নিয়ে বেরিয়েছে তো, তাড়াহুড়ো করে আসতে গিয়ে একটা অঘটন ঘটে যেতে পারে, বল তোর আব্বার শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়ি চলে আয়। ছেলেটাকে এখন তো মোবাইল, কল করেছে, মদ খেয়ে গলা সমান গোংড়াচ্ছে। তাহলে আপনি মরে পড়ে আছেন আর আপনার ছেলেটা মদ খেয়ে পড়ে আছে। ছেলে বাপ এক জায়গায়, লাশ একটা ঘরে, এত পাক্কা বিড়ি খোর। ছেলে পাশের ঘরে বসে বসে রাত 2টোর সময় ঘুম আসেনি, বিড়ি টানছে। রাগ করবেন না, কথাগুলো বাস্তব বলছি। বিশ্বাস করুন, মাইয়েতকে গোসল দিচ্ছে, ওই ছেলেটা আব্বার ধারে যায় না। ছেলেটা আব্বার ধারে যায় না। ওই ছেলেটা টাকা আছে, কাফন কেনার টাকা দেওয়ার সময় ছেলেদের ভিতরে ঠেলাঠেলি হচ্ছে। এরকমও আছে। আজ কোন জায়গায় পৌঁছে গেছি? আজ আমাদের ছেলেদের ভিতর থেকে ইসলামের আলো কতটা দূরে চলে গেছে। আজ ছেলেটা আব্বার জানাজার নামাজে দাঁড়িয়েছে, নিজের তো পড়াতে পারিনি, বরং জানাজার নামাজে দাঁড়িয়েছে। আমাদের বাংলার পরিবেশ আবার ইমামদের বলে, হুজুর নিয়তটা বাংলায় বলে দেন। আচ্ছা বলুন, নিয়তটা না বাংলায় বলে দিল, নিয়তটাই না জানাজান আরো দোয়া কালাম আছে। হ্যাঁ, নিয়ত করার পরে তাকবীর দিয়ে সানা পড়তে হবে না? নামাজে যে সানা পড়ি, ওই সানার থেকে একটু ভিন্ন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা বলে, ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা। এই শব্দটা বেশি আছে না? ছেলে কি পড়বে? দোয়া সানা জানে না। দরুদ শরীফ পড়তে হবে কি হবে না? দরুদ শরীফ পড়তে হবে, ওটা জানে না। তারপরে একটা মাগফিরাতের দোয়া আছে, ওটাও জানে না। নিয়তটা না হুজুর বলে দিল। আচ্ছা, যার আব্বা মরে গেছে, যার মা মরে গেছে, তার যা মানসিক অবস্থা, ও নিয়ত কানে ঢুকবে না, কানে ধারতে স্লিপ খেয়ে যাবে। ওদিক থেকে হুজুরের বলা শেষ, এদিক থেকে শেষ। আল্লাহু আকবার। একটা ছেলে রেখে গেলেন, ছেলেটা জানাজা পড়ছে বটে, ও কি পড়েছে নিজেই জানে না। কি পড়েছে নিজে জানে না। আব্বার লাশটা নিয়ে কানতে কানতে যাচ্ছে, মাটি দিচ্ছে, কবরে শুইয়ে দিচ্ছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাঁশগুলো চাপা দিচ্ছে। ছেলেটার মনটা নরম, আব্বা তো এখানে। ছেলেটা টপ টপ করে চোখের পানি ফেলছে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আব্বার কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, মায়ের কবরটা অন্ধকার হয়ে যাচ্ছে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কানতে কানতে ফিরে এসেছে। ছেলেটা ওই দিনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি? তাহলে ইসলামের আলো থেকে আমাদের জীবন কতটা অন্ধকার। ও ভাইজানেরা, নদিয়া জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, ইসলামের কাইন হলো, ইসলাম যে শিক্ষা দিতে বলেছে, আমরা আব্বা, আমরা মা, আমাদের সন্তানগুলোকে আমরা ইসলামের শিক্ষা যেগুলো দেওয়া দরকার, যেমন নামাজের শিক্ষা, কোরআনুল কারীমের শিক্ষা, ওযু গোসলের শিক্ষা, জীবন চলার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, এই শিক্ষাগুলো আপনাকে দিতে হবে। আপনি ইন্তেকাল হয়ে যাবেন, এমন একটা ছেলে রেখে যান, ওই ছেলেটা যেন আপনার গোসলটা নিজে হাতে দিতে পারে। এমন একটা সন্তান রেখে যান, ওই সন্তান যেন আপনার জানাজার ইমামতিটা করতে পারে। একটা নেক সন্তান রেখে যাবেন, নামাজি কোরআন পড়নেওয়ালা সন্তান রেখে যাবেন, দিনদার সন্তান রেখে যাবেন, নামাজ আদায় করবে, আব্বার জানাজার ইমাম হবে, আব্বার কবরে নেমে লাশটা নামিয়ে দেবে, আব্বার কবরে 3 মুঠা করে মাটি দেবে, সবাই চলে আসবে। ছেলেটা নামাজ আদায় করে বলবে, আল্লাহ থেকে আমার আব্বা আমাকে যেমন করে খোঁজ নিত, কোথাও থেকে এসে সন্তানকে দেখতে না পেয়ে আব্বা বাচ্চাকে এত বেশি ভালোবাসতো, বারবার মাকে জিজ্ঞাসা করতো, ছেলে কোথায়, কচিকে কেন দেখছি না, আমার সন্তান কোথায়? এই খোঁজ খবর আর কেউ নেবে না। নেককার সন্তান, নামাজি সন্তান, সৎ
সন্তান, দিনদার সন্তান আব্বার জন্য মায়ের জন্য যদি কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে মাগফিরাতের দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাকের দরবারে আব্বা মায়ের জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। তাহলে দুনিয়ায় নেক সন্তান রেখে গেলে তার দ্বারা অপমান হবে না। দুনিয়ায় নেক সন্তান রেখে গেলে ওই সন্তানকে ভাত দেবে আব্বা মাকে জন্য হুজুরকে ওয়াজ করে বলতে হবে না। দুনিয়ায় নেক সন্তান রেখে গেলে আব্বা মার মরণের পরে তাকে দোয়া করতে বলতে হবে না। হাসরের ময়দানে যদি নেক সন্তান না হাক্কানি আলেম হয়, হাফেজে রব্বানি হয়, আল্লাহ তাদের সুপারিশি করার অনুমতি দেবেন। জোরে বলুন। দুনিয়াও লাভ পাবেন, আখিরাতেও লাভ পাবেন, কবরে শুয়ে শুয়েও দোয়া পাবে। আল্লাহ নবী হুজুর আমার সোনা জবানে বললেন, ইজা মাতাল ইনসানু দুনিয়ায় মানুষ যখন মারা যায় আল্লাহ নবী বললেন তার সব নেক আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, কেবলমাত্র তিনটে দরজা খোলা থাকে, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, একটা হলো সাদকায়ে জারিয়া। আল্লাহ যতদিন দুনিয়ায় জারি থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে সাদকায়ে জারিয়ার নেকি পেতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন এমন এলেম সে অর্জন করেছে, ওই এলেমটাকে জ্ঞানটাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। যেমন তিনি নামাজ শিখে অপরকে নামাজ শিখিয়েছেন, নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দিয়েছেন, নিজে হাদিসের শিক্ষা শিখে অপরকে শিক্ষা দিয়েছেন, নিজে ইসলামের শিক্ষা শিখে অপরকে শিক্ষা দিয়েছেন। কবরে শুয়ে শুয়ে এই এলেমের দ্বারা যে এলেমটাকে প্রচার করেছেন, ওই এলেমটা দুনিয়ায় আপনার ছাত্র থেকে আর একজন শিক্ষা পাবে, ও শিক্ষক হয়ে আর একজনকে শিক্ষা দেবে। কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন আও আলাদুন সালিহি ইয়াদউ লাহু, যদি নেক সন্তান দুনিয়ায় রেখে আসতে পারো, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য দোয়া চায়, নেক সন্তান যদি আব্বা মায়ের জন্য ইসলামের শিক্ষা শিক্ষিত না করেন, ওই ছেলে মেয়ে কবরে যাবে, তারপরে দোয়া করার প্রয়োজন মনে করবে না।